পরী রাজকুমারী নীলিমা তার বিশাল চেরি ফুল ও গোলাপ বাগান একা দেখাশোনা করত। এত বড় রাজ্য একা দেখাশোনা করতে সে হিমশিম খাচ্ছিল আর তার সময় কাটছিল না ভালোভাবে। তাই সে ঠিক করে সে বিবাহ করবে এবং তার জীবনকে নিয়ে সবকিছু একসাথে দেখশোনা করবে আর সুন্দর সময় কাটাবে। এতে করে সে ভালোভাবে রাজ্য পরিচালনাও করতে পারে আর তার জন্য সকল পরামর্শদাতা পাবে। তবে সে ছিল একা, তার বাবা মা কেউ ছিল না। তাই সে সিদ্ধান্ত নিয়ে ভালো পাত্রের খোঁজ নেওয়ার জন্য একজন ঋষির কাছে যাবে। সে একজন বৃদ্ধ ঋষির কাছে গেল এবং ঋষি তাকে বলল, যদি রাজকুমারী বিবাহ করতে চায় তবে তার একটি কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ তার উপরে একটি অভিশাপ আছে। যদি সে অভিশাপ না কাটিয়ে বিবাহ করে তাহলে তার সব ফুল ও ফলের বাগান নষ্ট হয়ে যাবে, রাজ্যে কালো ছায়া নেমে আসবে। এটি শুনে নীলিমা চিন্তায় পড়ে যায়। সে তখন উপায় খুঁজে বের করতে বলে কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। ঋষি নীলিমাকে বলে গোলাপ ও পদ্মফুল 7টি করে ও 7টি নীল আপেল সংগ্রহ করে সেগুলোর রস দিয়ে গোসল করতে হবে এবং এক পূর্ণিমারাতে সারারাত না ঘুমিয়ে চাঁদের দিকে তাকিয়ে কাটাতে হবে। নীলিমা এরপর 7টি গোলাপ সংগ্রহ করতে এক পরীর রাজ্যের ডাইনির বাগানে যায়, কারণ তার বাগানের গোলাপ হলে কাজ হবে না। আর ডাইনির বাগানে ফুল তুলতে গেলে ডাইনি এসে তাকে বাধা দেয়। ডাইনিটি নীলিমাকে একটি শর্ত পূরণ করে ফুল নিতে বলে। ডাইনিটি তখন নীলিমাকে বলে তার জন্য একটি কুটির বানিয়ে দিলে ডাইনি নীলিমাকে ফুল নিতে দিবে। নীলিমা তখন ডাইনির জন্য সুন্দর একটি কুটির বানিয়ে দেয় আর 7টি গোলাপ ছিঁড়ে আনে বাগান থেকে। এরপর সে 7টি পদ্মফুল সংগ্রহ করতে পদ্মবাগানে যায়। সেখানে পদ্মফুল তুলতে গেলে সে এক জাদুকরী দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ে। পানি থেকে এক জলপরী উঠে আসে। সে নীলিমাকে বলে একটি মুক্তোর মালা বানিয়ে দিতে। নীলিমা সাদা মুক্তোর মালা বানিয়ে জলপরীকে দিলে জলপরী তাকে 7টি সুন্দর তাজা পদ্মফুল উঠিয়ে দেয়। ফুল সব সংগ্রহ করতে পারলেও সে 7টি নীল ফল সংগ্রহ করতে পারছিল না, কারণ সেই ফল পেতে তাকে আরেক রাজ্যে যেতে হবে। এরপর সে রওনা হল পুষ্পরাজ্যের পথে। সেখানে ছিল সকল ফুল ও ফলের সমাহার। হঠাৎ সে পথে একজন যুবরাজকে দেখতে পায়, যে গাছের নিচে বসে একটি তোতাপাখির সাথে গল্প করছিল তার জীবন সঙ্গী খুঁজে পাওয়ার ব্যাপারে। আর তোতাপাখিটি ছিল জাদুকরী, যে মানুষের মতো কথা বলতে পারত। সে যুবরাজকে বলল খুব শীঘ্রই তার জীবনসাথীর সাথে দেখা হবে। আর ঠিক এর কিছুক্ষণ পরই নীলিমাকে কয়েকজন সেনাপতি বন্দী করে, কারণ সে অনুমতি না নিয়ে পুষ্পরাজ্যে ঢুকে পড়েছিল। তখন যুবরাজ সেখানে গেলে পরী নীলিমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে নীলিমাকে মন দিয়ে ফেলে জীবন সঙ্গী বানানোর পরিকল্পনাও করতে থাকে। যুবরাজ নীলিমাকে ছাড়িয়ে নিয়ে তার সাথে রাজপ্রাসাদে নিয়ে যায়। নীলিমা তখন যুবরাজকে সবকিছু খুলে বললে যুবরাজ আকাশ তাকে সাহায্য করতে চাই। পরের দিন তারা পুষ্পরাজ্য ঘুরে দেখছিল। সেখানে ফুলে ফলে ভরা ছিল রাজ্যের সকল আনাগোনা, যা নীলিমাকে মুগ্ধ করে দেয়। পরী নীলিমাকে যুবরাজ আকাশ সবকিছু ঘুরিয়ে দেখানোর পর একটি গাছ থেকে 7টি নীল আপেল সংগ্রহ করে দেয়। নীলিমা খুব খুশি হয়ে যায় এবং সে ফিরে আসার সময় হঠাৎ অনুভব করে যুবরাজের জন্য তার মন খারাপ করছে, মায়া হচ্ছে তাকে রেখে যেতে। তখনই সে বুঝতে পারে সেও যুবরাজকে ভালোবেসে ফেলেছে, তার মনে প্রেমের ফাগুন বইছে। কিন্তু অভিশাপ না কাটিয়ে তারা এক হতে পারবে না। তাই নীলিমা তার রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে নীলিমা ফুল ও ফল থেকে রস বানানোর জন্য রাজ্যের সকল পরীদের আসতে বলে। পরীরা সবাই তার কাজে সহযোগিতা করতে আসে। এরপর সে সেই রস পানিতে মিশিয়ে গোসল করে আর বাকি সব পরীরা তার এই অভিশাপ মুক্তির সাক্ষী হয়ে থাকে। সবাই পরীরানীকে দেখতে থাকে। এই সময় যেন নীলিমা আরও সুন্দরী ও রূপবতী হয়ে উঠেছিল। পরের দিনই ছিল পূর্ণিমা। সে সারারাত তার প্রাসাদের বাইরেই জেগে রইল চাঁদের দিকে তাকিয়ে। এরপর সকালে সে আবার সেই সাধুর কাছে যায়। সাধু তাকে বলে দেয় আর কোনো বিপদ নেই, এখন সে বিবাহ করতে পারবে। এদিকে যুবরাজ আকাশও তার জীবনসঙ্গীকে নিতে নীলিমার রাজ্যে চলে আসে। এখানে এসে সে নীলিমাকে বিবাহের প্রস্তাব করে আর নীলিমাও রাজি হয়ে যায়। নীলিমার রাজ্যের সব পরীদের নিমন্ত্রণ করা হল আর এখানেই তাদের ধুমধামে বিবাহ হয়। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে।
তারপর তারা সুখে শান্তিতে জীবন কাটিয়ে দেয়, আর যুবরাজ সবকিছু দেখাশোনা করতে থাকে নীলিমার সাথে। তারা দুই রাজ্যে সুন্দরভাবে সময় কাটাতে থাকে একসাথে সারা জীবন।